আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি এইখানে যে আমার জামাই মেয়ে আসবে ঈদের ২ দিন পরে এটা। জামাই মেয়ে নাতিন আসছে ঢাকা থেকে। আর হচ্ছে সে অন্যান্য মানে আপনাদের ভাইয়ের বন্ধু আসবে ২ জন। তা মেয়ে আর জামাই আগে আসবে। তা ভাবছি যে রাত্রেই সব কিছু করে রাখছিলাম। তা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চুলায় দিয়ে দেবো। তো এটা আর হয়নি। ঘর-টর গোছাইতে যেয়ে একটু দেরিতেই মানে দেরি করেই চলে আসছে চুলার পরে। তারপরে এখানে যে ট্যাংরা মাছটা হচ্ছে রান্না করব। সেজন্য হচ্ছে আমি তেলের উপরে ঝাল, পেঁয়াজ, রসুন, আদা বাটা, একটু জিরার গুঁড়া, তারপরে হচ্ছে রসুন বাটা এগুলো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। কষানোর পরে একটু হচ্ছে যে মাছগুলো ধুয়ে রাখছিলাম ট্যাংরা মাছ, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দিছি। দিয়ে এই যে এমনভাবে রাখছি, হালকা মানে অল্প অল্প ঝোল ঝোল মতো করে রাখছি। আর হচ্ছে মেয়ে জামাই, তো জামাই চলে যাবে এসে, আর হচ্ছে মেয়ে থাকবে, মেয়ে নাতিন থাকবে। এইখানে হচ্ছে আমি আরেকটা এই যে হাঁসের গোশ রান্না করব। মানে ওই দিনকে আমি রান্না করছিলাম অর্ধেক, চীনার হাঁস তো বেশ বড়ই ছিল। আর আপনাদের ভাই তো ওরকম খায় না, আমরা তিনজন খাই শুধু। তার অর্ধেক রান্না করছিলাম আর অর্ধেক রেখে দিয়েছিলাম। তাই এইখানে আমি এবার সে হাঁসের গোশটাও রান্না করব। তাই এখানে আমি হচ্ছে ঝাল, পেঁয়াজ, রসুন, আদা বাটা, তারপরে জিরার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, তারপরে হচ্ছে এমনি আস্ত জিরা, এগুলো সব কিছু দিয়ে আমি হচ্ছে পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষে নিলাম। আর মশলাটা কষানোর আমি হচ্ছে কিন্তু নারকেলের দুধ দিয়ে মশলাটা কষিয়েছি। কষানোর পর আমি এখানে হচ্ছে এই যে 3টা হচ্ছে দিছি, রসুন দিছি। রসুন দেওয়ার পরে আর যেই নারকেলের দুধটা ছিল সেটা দিয়েই কিন্তু আমি হচ্ছে একদম পুরোটা হচ্ছে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি যে অল্প একটু পানি দিয়ে যেভাবে করে রেখে দিয়েছি। তো ওইটা নামানোর পরে এখানে হচ্ছে আরেকটা ভেটকি মাছ রান্না করব। যেহেতু জামাই আসবে, জামাই আসলে তো মনে হয় কী দিয়ে কী রান্না করবে, এটা হচ্ছে মানে মনে হয় যে এটা রান্না করব সেটা রান্না করব, কত কিছুই না রান্না করতে ইচ্ছা করে। কিন্তু একদিনই তো এসে তো থাকে না জামাই, এসে হচ্ছে শুধু চলে যায়, এরকম মেয়েদের দিয়ে রেখে চলে যায়, আবার হচ্ছে নিতে আসেন। এমন মানে একদিনকের জন্যই জামাই আসে শুধু এমন। তা ভাবি যে ওই একদিনে কি রান্না করব, কি খাবো, কিন্তু জামাই খাইতে পারে না। তো এখানে ভেটকি মাছটা আমি ভেজে রাখছিলাম। রাখার পরে আমি এখানে ঝাল, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা, তারপর একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে যে ভাজা মাছগুলো ছিল দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে যে এমনভাবে রাখছি। একটা মুরগি ছিল, আমি 4 ভাগ করে নিয়েছি। নেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ আর হচ্ছে একটা মানে লেবু, 2 ফালের লেবু দিয়ে হচ্ছে এই করছি, ম্যারিনেট করে রাখছি। আর এইখানে যে সেই যে গোলমরিচের মানে গোলমরিচ ছিল, সাহা মরিচ যেটা বলে, সাহা মরিচ, সাহা জিরা, তারপরে হচ্ছে ইসের বাদাম ছিল, তারপরে হচ্ছে কিশমিশ ছিল, এখানে জয়ত্রী ছিল, জয়ফল ছিল। এগুলো সব কিছু আমি ভালো করে, আর পোস্তদানা ছিল এখানে, তো সব কিছু ভালো করে আমি বেটে নিয়েছি। ওইগুলো বেটে নিয়ে ভালো করে এক জায়গায় রাখলাম। রাখার পরে এখানে আমি হচ্ছে যেই আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর আমার যে বাটনাগুলো আমি করে রাখছিলাম সেই বাটনাটাও আমি দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে এই যে দিলাম। আর প্যাকেটের যে মশলাটা আমি হচ্ছে, প্যাকেটের একটা মশলা আছে, সেই মশলাটা আমি হচ্ছে একটু গুলিয়ে রাখছি, মানে অর্ধেক মতো। আমি অর্ধেকের একটু কম নেব, যেহেতু আমি হচ্ছে একটু বেটে দিয়েছি, সেই জন্য আর হচ্ছে পুরোটা দিইনি, অল্প একটু মানে অর্ধেক মতো দিচ্ছি। আর এখানে আমি কাঁচামরিচ হচ্ছে মাথাটা ভেঙে দিছি শুধু, যাতে হচ্ছে একটু ফ্লেভারটা বের হয় আর হালকা একটু ঝাল হয়, এটার জন্য। দিয়ে একটু পানি দিলাম, পানিটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে পরে আমি এই যে ভাজা হচ্ছে ভেজে রাখছিলাম হালকা করে একটু মুরগিটা, সে মুরগি ভাজাটা দিয়ে মশলাটার সাথে একটু কষিয়ে নিলাম। নিয়ে এইখানে হচ্ছে আমি টক দই আমার বের করতে মনে নেই, ফ্রিজ থেকে ডিপে আছে। তা আমি কী করবো, তা ভাবলাম যে গুঁড়ো দুধ একটু লেবু দিয়ে একটু টক দই বানাই নিই। তো এভাবে করে একটু টক দই বানিয়ে নিলাম, নিয়ে মুরগিতে দিলাম, মানে রোস্ট রান্না করছি তাই। আর হচ্ছে
আমি এইভাবে করে হালকা একটু মানে একটু ঘন ঘন গ্রেভি মতো থাকলে আমার মেয়ে পছন্দ করে, ছোটো মেয়ে খুব পছন্দ করে এটার হচ্ছে এই খাইতে। আমি এভাবে করে রান্না করি হালকা। আর হচ্ছে আমি কিন্তু এইখানে হচ্ছে যে একটু পানিও দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিব, পরিমাণ মতো হচ্ছে এখানে হালকা একটু চিনি দিচ্ছি আমি এইখানে দিয়ে হচ্ছে। আর এখানে একটু ঘি আর একটু কেওড়ার জল দিয়েছি, কিন্তু আমার এটা হচ্ছে স্কিপ হয়ে গেছে, এটা দেখানো হয়নি। আমি 2 চামচ মতো ঘি দিছি আর হচ্ছে একটু 1 চামচ মতো হচ্ছে কেওড়ার জল দিছি। দেওয়ার পরে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে মানে একটু জাল দিয়ে তারপর নামালাম। আর আগে তো হচ্ছে একটু ব্রেস্তা করে রাখছি, নামানোর পরে আমি একটু ব্রেস্তাটা একটু মানে ছিটাই দিলাম, দিয়ে নামিয়ে ফেললাম। আর এইখানে আমি এই যে রূপচাঁদা মাছ ভাজি করব, তা ভাবলাম যে খুব ভালো করে ধুইছি, আর বেশ মানে একটু ফ্রিজে রাখা ছিল তো কেমন যেন হয়ে গেছে, অনেক সুন্দর করে ধুইছি। তারপরেও হচ্ছে তা আমি এই যে এভাবে করে কেটে নিচ্ছি, কাটার পরে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে এই মানে এই পাশ ওই পাশ করে খুব ভালো করে হচ্ছে মাখালাম লবণটা। তারপরে হচ্ছে এই কানের ভিতরে একটু লবণ দিচ্ছি, আর হচ্ছে লেবু, একটা লেবু কাটলাম, কেটে নিয়ে লেবুর ফালিটা প্রথমে তো লেবুর ফালি দিছি আমি, দিয়ে আমি টক টক মতো করে নিচ্ছি একটু দিয়ে। তারপরে হচ্ছে লবণ দিলাম, লবণ দিয়ে তারপরে হচ্ছে খুব ভালো করে মাখালাম। মাখানোর পরে আমি হচ্ছে পরিমাণ মতো একটু শুকনো মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে হচ্ছে এই যেগুলো যে কাঁচানো মতো করে আমি তো কাটছি, এর মধ্যে ভালো করে আমি হাত দিয়ে একটু ডলে ডলে ওর ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে ওর মধ্যে হচ্ছে শুকনো মরিচের গুঁড়োটা ভালো করে যায়। যাই হোক, এটা দেওয়ার পরে আমি হচ্ছে একটু হলুদের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিয়ে এই পাশ ওই পাশ করে খুব সুন্দর করে হচ্ছে একটু মাখিয়ে নিলাম। এটা দিয়ে এই যে ফ্রাই প্যানে করে একটু ভেজে নিলাম। এভাবে করে দুইটাই আমি ভেজে নিয়েছি, নিয়ে একটু ঝাল আর পেঁয়াজ একটু ভেজে রাখলাম, ভেজে এরপরে মানে একটু ছিটাই দিলাম একটু। তারপরে এই যে চিংড়ি মাছগুলো কেটে রাখছিলাম, কাটার পরে একটু হালকা একটু লবণ হলুদ দিয়ে তারপর একটু ভেজে রাখছি। রাখার পরে এখানে যে গোটা হচ্ছে দারচিনি আর এলাচ ফল দিয়ে দিলাম, দেওয়ার পরে রসুন পেঁয়াজ আদা বাটা একটু দিয়ে তারপরে শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে দারচিনি এলাচ ফল এটার গুঁড়া, এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু হচ্ছে নারকেলের দুধ দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। আর আমি যদি নারকেলের দুধ দিয়ে কোনো কাজ করি, আমি কিন্তু নারকেলের দুধটা দিয়েই হচ্ছে মশলাটা ভালো করে একটু কষাই, পানি বাদ দিয়ে নারকেলের দুধ দিয়ে কষাই। কষানো হয়ে গেলে আমি মাছগুলো ঢেলে দিয়ে নাড়াচাড়া করে আমি আর একটু যে নারকেলের দুধ ছিল সেটা আমি আবার ঢেলে দিলাম পুরোটাই, দিয়ে যতক্ষণ পর্যন্ত তেলটা না ফোটে ততক্ষণ পর্যন্ত এটাই করলাম। এই যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিচ্ছি হালকা একটু, আর কেওড়ার জল দিলাম এক মানে মুখ মতো, বোতলের 1 মুখ মতো হচ্ছে আমি হচ্ছে দিয়েছি কেওড়ার জল, যাতে ওর ফ্লেভারটা একটু শাহি শাহি আসে এই জন্য, কারণ খুব ভালো লাগে এটা দিলে পরে। আমি এইখানে হচ্ছে ওটা নামানোর পরে, চিংড়ি মাছটা নামানোর পর আমি এখানে পোলাও রান্না করব। ভাবছি রাইস কুকারে দিয়ে আর একটা তরকারি হতে হতে রাইস কুকারে হয়ে যাক পোলাওটা। তাই এখানে দারচিনি এলাচ ফল দিয়ে একটু তেল দিয়ে একটু আর একটু ঘি দিচ্ছি, তারপর একটু নাড়াচাড়া করলাম, কিশমিশ দিলাম, দেওয়ার পরে এখানে আদা বাটা একটু রসুন বাটা দিয়েছি, একটু তেজপাতা দিলাম, দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে। আর চালটা আমি আগে থেকে একটু ধুয়ে রাখছিলাম, দিয়ে পানিটা ভালো করে ঝরিয়ে রাখলাম, দিয়ে যে চালটা হচ্ছে দেওয়ার পরে একটু ভালো করে হচ্ছে একটু ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু হচ্ছে আরও হচ্ছে নাস্তা বানাইছি, কারণ হচ্ছে মেয়ে জামাই মানে মেয়ে তো রেখে যাবে, জামাই তো আর আসবে না, তা ভাবলাম যতটুকু সময় থাকবে ততটুকু সময়ই হচ্ছে জামাই যাতে খাইতে পারে এই জন্য। আর এখানে আমি এই যে এটা হচ্ছে রাখছিলাম আমি ফ্রিজে, ডিপ ফ্রিজে হচ্ছে একটু ভাপ দিয়ে, কিন্তু আমি এই যে গাজরটা রেখে দিয়েছিলাম যাতে পোলাও করার সময় দেওয়া যায়, এই জন্য আমি এক এক রকম করে কেটে এমনভাবে রাখছি। আর এখানে হচ্ছে এই যে মটরশুঁটিও আছে 2-1টা, দিয়ে আমি এখানে একটু গুঁড়া দুধ দিয়ে পানি মেজারমেন্ট মানে মেপেই হচ্ছে পানি গরম করছি, এই যে রাইস কুকারে দিয়ে দুধ দিয়েছিল এখানে। আমি হচ্ছে এখানে কেওড়ার জল দিলাম,
কেওড়া জল দিয়েছি, একটু ঘি দিয়েছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি ওইখানে হচ্ছে চুলায় তো আছেই, চুলায় থাকলে আমি আবার এইখানে হচ্ছে একটু রান্না করব, এই পায়েস রান্না করব। তো আমি দুধ ভিজাইছি, দেখে গিয়ে দুধটা কেটে গেছে। তো আমি এখানে একটু আগে থেকে পোলাওয়ার চাল এক মুঠ মানে নিয়ে হচ্ছে খালি লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে আমি গুঁড়ো দুধটা জাল দিয়ে তারপরে হচ্ছে মানে দিয়ে দিছি। আর এখানে হচ্ছে পরে কিশমিশগুলো দিলাম। আর এটা হচ্ছে কাস্টার্ড একটু রান্না করছি, যে এই ফালুদা বানাবে এই জন্য। এইখানে যে পিঠা এটাও বানিয়ে রাখলাম। যাই হোক, একটু আড্ডা করে ভিডিও করে দিয়েছি আমি খুব করে। আর এত তাড়াতাড়ি করে এর ভিতরেও যে ভিডিওটা করতে পারছি এটাই হচ্ছে আমার জন্য অনেক কিছু। আর আপনাদের ভাই একটু রুমের ভিতরে আছে, এই সুযোগে হচ্ছে টেবিলের উপর দিয়েও আমি একটু ভিডিও করে নিলাম। এই যে এগুলো হচ্ছে পরের দিন সকালে আমি হচ্ছে খাওয়া দাওয়া করে হচ্ছে এগুলো ধুয়ে রাখছিলাম রাত্রেই উপর করে, যে মানে জামাইটা চলে যাওয়ার পরে আমি হচ্ছে এগুলো সব উঠায় রাখলাম সব কিছু। তো যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।